ভালো ভালো টিচার। অনেকে চাকরি করছে, অনেকে একদম মানে অনেকে পেয়ে যাবে এরকম, বা বিভিন্ন ধরে এই লাইন রয়েছে। সুতরাং যে যেভাবে পড়াচ্ছে, গাইড করছে, সেভাবেই চলবে। কি বলতো, এই লাইনে গাইডটা ঠিকঠাক না পেলেই গন্ডগোল। এই আগে সুন্দর স্যার তোমাদের বলে গেল, সুন্দর স্যার খুব ভালো, যেভাবে গাইড করছে সেভাবে দেখতে ট্রাই করতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসবো হিস্ট্রি। না না, আমি কোনো টিচার জানি, আমি তোমাদের পড়াই হিস্ট্রি, পড়াচ্ছি। এগুলো দেখো তোমাদের বেসিক, মানে একটা কম্পিটিটিভ লাইনে যেসবগুলো পড়ে। আর তুমি একটা বায়োলজি পড়তে গেলে তুমি একটা টিচারের কাছে গেলে, স্কুল টিচারের কাছে বলছেন, স্কুল টিচারদের লাইনটা সম্পূর্ণ রকম আলাদা। কম্পিটিটিভ লাইনে কোন কোন অংশগুলো পড়ে বাদ দিতে হবে সেটা তোমার জানতে হবে, কোন কোন অংশগুলো বাদ দিয়ে পড়তে হবে। একসঙ্গে সব পড়া যাবে না। তোমার যে কোর্সের মধ্যে আমি যে অংশগুলো কম্পিটিটিভ লাইনের জন্য মানে ইম্পর্টেন্ট, সেইগুলো তোমায় বললাম। আদার্স অংশ অনেক কিছু আছে, সেগুলো আমি বললাম না। এবার ফাউন্ডেশন বলে একটু বেশি করে বলে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি, সবকিছু আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে? সুতরাং যে অংশগুলো তোমাদের দরকার সেই অংশগুলো আমি শুধু আলোকপাত করবো, অন্য অংশ করবো না। ঠিক আছে? আচ্ছা, হিস্ট্রি ভালো করে আসবে। হিস্ট্রি আমাদেরকে 3 ভাগে ভাগ করা যায়: প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। তোমাদের প্রশ্ন মূলত আধুনিক যুগ থেকে আসে। দেখা যাচ্ছে এই প্রাচীন আর মধ্যযুগ মিলে প্রাচীন, মধ্য আর আধুনিক। দেখা যাচ্ছে 50% প্রশ্ন এখান থেকে ক্যারি করবে, আর এই দুটো মিলে 50% প্রশ্ন ক্যারি করবে। বুঝতে পারছো? কিন্তু এই দুটো তুমি বাদ দিতে পারবে না। তুমি এই সিকুয়েন্সে এই পড়ে আধুনিক যুগে গেলে তারপরে কিন্তু সবকিছু ডিটেলস মনে থাকবে। আর যদি তুমি মনে করো না এই 50% বাদ, আমি শুধু আধুনিক যুগ পড়বো, তাহলে মনে রাখা খুবই দুষ্কর। একটার সঙ্গে একটা ইতিহাস, মানে কি ইতিহাস গল্পের ছলে পড়তে হবে, একটার সঙ্গে একটা সিকুয়েন্স করে করে পড়তে হবে, তবে তোমাদের মনে থাকবে। বারংবার বলছি, ফাউন্ডেশন এসছো মানে দুটো বছর ভালো করে পড়াশোনা করো। এই যারা উচ্চ মাধ্যমিক দিতে দিচ্ছ, একদম ভালোভাবে পড়াশোনা করো। যারা গ্র্যাজুয়েশন হয়ে গেছে তার তো কোনো আর চাপ নেই, মন দিয়ে পড়া করো। তারা 10 ঘন্টা লাইনে পড়বে দিনে। যদি পড়তে পারে 2 বছর পরে দেখবে লাইফ বদলে গেছে, তখন সারা জীবন যা খুশি করে করবে। কিন্তু এই সময়টা পড়াশোনায় মন দাও। তাহলে দেখো, আমি শুরু করব প্রাচীন যুগ থেকে শুরু করব, তারপরে মধ্য আধুনিক যুগ আস্তে আস্তে যাবো। তা প্রাচীন যুগে প্রথমে আমরা আসবো কি, আর আমি যেগুলো ডিটেলস পড়াবো সেগুলো নোটস দিয়ে দেবো আমি আজকে। হরপ্পা সভ্যতা, হরপ্পা সভ্যতা থেকে শুরু করবো। হরপ্পা বা বলা হয় সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতা কেন বলা হয়? সিন্ধুর তীরে অবস্থিত বলে। ইংরেজিতে বলা হচ্ছে ইন্ডাস সিভিলাইজেশন। ইন্ডাস সিভিলাইজেশন। ঠিক আছে? এই হরপ্পা সভ্যতা বা হিন্দু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছিল? আচ্ছা, তার আগে এর থেকে আমরা 4টে দিক পড়বো আমরা। ভারতের ম্যাপ থেকে না, দেখো ভালো করে ব্যাপারটা বুঝবে। আমি বলেছি ইতিহাস পড়ো, ভূগোল পড়ো, যাই পড়ো, ম্যাপ দেখে দেখে পড়বে, তাহলে ভিজুয়ালাইজ করে পড়লে মনে থাকবে ভালো। আর যদি মনে করো ওই গল্পটা পড়ে যাবো বই থেকে, মনে থাকবে না। ম্যাপ দেখে ভিজুয়ালাইজ করে পড়বে। এই যে হরপ্পা সভ্যতা যে আবিষ্কার হয়েছিল, মেনলি ওর বেশিরভাগ অংশই পাকিস্তানে অবস্থিত এখন বর্তমানে। পাকিস্তান, ভারতের গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, কাশ্মীর, আর কিছু অংশ, একদম সামান্য একটু অংশ আছে উত্তরপ্রদেশ, আর এদিকে দক্ষিণ দিকে গেলে মহারাষ্ট্র। ভালো করে বুঝবে। তাহলে কি বললাম? আচ্ছা, কার কার এই ভারতের ম্যাপ সম্বন্ধে পুরো জ্ঞান আছে? কোথায় কোন স্টেট বললে বলতে পারবে? লজ্জা পারবে না, বলবে। না থাকলে না বলবে, হ্যাঁ থাকলে হ্যাঁ বলবে। ভারতের কোথায় কোথায় কোন রাজ্য আছে এটুকু জানো কি? দেখো, তোমাদের প্র্যাকটিক্যাল বলছি, এই যে ভারতের কোথায় রাজ্য আছে না আছে, তোমরা পরের দিন ব্ল্যাঙ্ক ম্যাপ কিনবে, বলবে দোকানে গিয়ে পলিটিক্যাল ম্যাপ দাও, ব্ল্যাঙ্ক পলিটিক্যাল ম্যাপ, পলিটিক্যাল ম্যাপ।
সবাই খাতা লিখে নেবে। পলিটিক্যাল ম্যাপ ব্ল্যাঙ্ক কিনবে, পুরো ফাঁকা, নিজেরা অনলাইন নেট থেকে ডাউনলোড করে প্রত্যেকটা কোটা কোটা স্টেট সেগুলো নোট করবে। 10 থেকে 15টা কিনবে, নিজে নিজে না দেখে এবার করবে। তোমার তখন বলবো তামিলনাড়ু চলে আসবে, কাশ্মীর ওপরে, গুজরাট এখানটায়, মধ্যপ্রদেশ মাঝখানে, অরুণাচল প্রদেশ এদিকে। কোথায় কোন রাজ্য সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে, তারপরেই ম্যাপিং করে পড়লে সুবিধা হবে, নইলে নয়। প্রথমে ভারত সম্বন্ধে জানতে হবে আস্তে আস্তে, তারপর জানবো এশিয়া সম্বন্ধে, তারপর ইউরোপ, তারপর আফ্রিকা, তারপরে আমরা আমেরিকা, সব নিয়ে পুরো পৃথিবী সম্বন্ধে জানতে হবে। আস্তে আস্তে ধ্যান ধারণা তৈরি করতে হবে। প্রথমে শুধু ভারতটা জানবে, আর পশ্চিমবঙ্গে কোথায় কোন ডিস্ট্রিক্ট আছে। তোমার ভূগোল স্যার পড়ালে তখন দেখবে ভূগোলে কাজে লাগবে, ইতিহাসে কাজে লাগবে, যখন ওয়ার্ল্ড ম্যাপ পড়াবে বা ইন্ডিয়ান ম্যাপ পড়বে সব কাজে লাগবে। কোন মহৎ নদী পড়বে কাজে লাগবে, হ্রদ পড়বে কাজে লাগবে, কোথায় মন্দির পড়তে হবে, টেম্পল পড়তে হবে কাজে লাগবে, কোথায় কোন উৎসব করতে হবে সেগুলো কাজে লাগবে। ম্যাপ খুব খুব ইম্পর্টেন্ট। সুতরাং পরের দিন আমার কাজ থাকবে এগুলো, এই পলিটিক্যাল ম্যাপ, ব্ল্যাঙ্ক ম্যাপ কিনে নিজেরা প্র্যাকটিস করবে কোথায় কোন স্টেট আছে, নতুন ম্যাপ ডাউনলোড করবে, যেহেতু এইগুলো এখন ভাগ হয়ে গেছে, লাদাখ এটা, এই পার্টটা কাশ্মীর এটা, ইউটি হয়ে গেছে। ঠিক আছে, এই দুটো আমি বলে দিলাম, যেগুলো বলছি সেগুলো মন দিয়ে কাজ করে আসবে। তাহলে এই যে হরপ্পা সভ্যতা বা ইন্ডাস সিভিলাইজেশন, এই আবিষ্কার হয়েছিল মেনলি পার্টগুলো এখন বর্তমানে পাকিস্তানে। কিন্তু যদি বলে হয় এই হরপ্পা সভ্যতার উত্তরতম স্থানের নাম কি, মানে আচ্ছা যখন একটা খাতা নেবো, খাতার সবসময় উত্তর ওপর দিকটা কি হয়, উত্তর, নর্থ, নিচের দিকটা, ডান দিকটা ইস্ট, পূর্ব, আর এটা ওয়েস্ট। এইটুকু এটা জানো তো সবাই? না জানলে না বলবে, একজন না জানলে সেও বলবে যে আমি জানি না স্যার, বলে দিন। এখানে শিখতে এসছো, লজ্জা পাওয়ার কোনো জায়গা নেই। তোমরা বড় তো কারোর থেকে ভয় পাও এটা বলবো না, লজ্জা পাও বলেই তোমরা পিছিয়ে পড়ো। এটা তোমার প্র্যাকটিক্যাল, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে হয়। লজ্জা পেয়ে পেয়ে স্টুডেন্টগুলো পিছিয়ে পড়ে, যে ও বলছে বন্ধু ভাই জিজ্ঞেস করে নেবো, আমি বুঝতে পারিনি, গিয়ে জিজ্ঞেস করে নিচ্ছি, ট্রেনে যাওয়ার সময়, বাসে যাওয়ার সময় জিজ্ঞেস করে নিচ্ছি। কিন্তু হয় না, এখানে ক্লিয়ার করবে ডাউট থাকলে। ঠিক আছে, তাহলে আমরা এখন খাতা নেবো, তার উত্তর দিকটা, ওপর দিকটা উত্তর, নিচের দিকটা দক্ষিণ, ডান দিকটা পূর্ব, বাম দিকটা পশ্চিম, এটুকু মনে রাখবে। এইভাবে এইভাবে করবে, যে কোনো খাতা নাও যাক। এবারে কি করব, তাহলে এই হরপ্পা সভ্যতা আবিষ্কার হলো, হরপ্পা সভ্যতার উত্তরতম স্থান মানে উত্তর দিকে লাস্ট কোন স্থানটা আবিষ্কার হয়েছিল দেখবো, দক্ষিণ দিকটা কোনটা, পূর্ব দিকটা কোনটা, পশ্চিম দিকটা কোনটা, এটুকু দেখবো। তাহলে উত্তরতম স্থানের নাম কি, এই জম্মু কাশ্মীর আছে, নোট দিয়ে দেবো, ভালো করে বুঝে নাও, নোট দিয়ে দেবো, সব লিখতে হবে না। জম্মু কাশ্মীরের কি মান্ডা বলে একটা জায়গা আছে, এটা হচ্ছে কি উত্তরতম স্থানের নাম। কারণ ভারত যখন পড়বে, ভারতের পরে ভারতের উত্তরতম স্থানের নাম কি কেউ পারবে? ইন্দিরা কল। ভারতের দক্ষিণতম স্থানের নাম কি? ইন্দিরা পয়েন্ট। পূর্বতম স্থানের নাম কি? কিবিথু। পশ্চিমতম গোয়ার মোটর। গোয়ার মোটর কোথায় আছে? গুজরাটে। কিবিথু আছে অরুণাচল প্রদেশে। আর তোমার ইন্দিরা কল আছে কোথায় এখন? এখন বর্তমানে লাদাখ বলবো ওটা। আর ইন্দিরা পয়েন্ট তামিলনাড়ু। আর যদি বলে ভারতের, সরি এটা ইন্দিরা পয়েন্ট ভুল বললাম, ইন্দিরা পয়েন্ট হচ্ছে এটা, এখানটা, এই যে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, নিচে পাটটা আছে ইন্দিরা পয়েন্ট, এটা প্রায় ডুবে গেছে। আর যদি বলে এটা ভারতের মূল ভূখণ্ড, মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থানের নাম কন্যাকুমারী। কন্যাকুমারী। পরীক্ষায় দুটো প্রশ্ন বলে যে মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থানের নাম কি ভারতের, আর ভারতের দক্ষিণতম স্থানের নাম। তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের তো, যদি বলে ভারতের দক্ষিণতম স্থানের নাম এখানে হবে ইন্দিরা পয়েন্ট। আর যদি বলে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান, কন্যাকুমারী। কন্যাকুমারী কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। ক্লিয়ার? ওটা এখন পড়াচ্ছি না, ওটা তোমার জিওগ্রাফি টিচার পড়ায়। তাহলে এই যে ইয়ে কি হলো, এই যে সভ্যতার আবিষ্কার হলো হরপ্পা সভ্যতা, এটা কত সালে আবিষ্কার হয়েছিল বা ইন্ডাস সিভিলাইজেশন বলা হয়, এই দুটো অনেকগুলো জায়গা আছে এর মধ্যে, যেমন তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে হরপ্পা বলে জায়গাটা। আর এগুলো তোমাদের নোটটা আছে, যেখানে উত্তরতম স্থানের নাম জম্মু কাশ্মীরের মান্ডা, দক্ষিণতম স্থানের নাম মহারাষ্ট্রের দাইমাবাদ বলে একটা জায়গা, দাইমাবাদ। পূর্বতম স্থানের নাম হচ্ছে উত্তরপ্রদেশের হিন্ডন বলে একটা জায়গা। আর এখানে হচ্ছে পশ্চিমতম স্থান হচ্ছে সেই পাকিস্তান বালুচিস্তানের বর্ডার আছে, সুতকা জেন্দার বলে নাম।
এই অংশগুলো পড়তে হবে। আমি যে অংশগুলো পড়তে হবে সেগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি, নোটস দিয়ে দেবো, সেই নোটস গুলো দেখে নেন। ঠিক আছে, তাহলে উত্তরতম স্থান বলো জম্মু কাশ্মীরের মান্ডা। দক্ষিণতম স্থান মহারাষ্ট্রের দাইমাবাদ। মহারাষ্ট্রের দাইমাবাদ। পূর্বতম স্থানের নাম উত্তরপ্রদেশের আলমগীরপুর। আর পশ্চিমতম স্থানের নাম সুতকেজেন্ডার। হ্যাঁ, বইয়ের জায়গা আছে। তাহলে যে এই হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করলো? কে পারবে? বলো বলো, তুমি বলো, তোমার নামটা কি? তোমার নামটা কি? রাজেশ। রাজেশ, কি বলছো? হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করলো? দয়ারাম সাহানি। কত সালে? কত সালে? 1921। হরপ্পা সভ্যতা আবিষ্কার করলো কে? দয়ারাম সাহানি।